হুজুর, আজকে আমাদের এই পিসিএল মাঠের 12তম আসর। এই আসরে আমরা যে উদ্বোধনী যে ম্যাচটা, আপনার এখানে আসে কেমন অনুভূতি আপনার? অত্যন্ত খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আসলে এই খেলাটা যদি আয়োজন হয়, আমাদের মনে হয় যে এলাকা থেকে মাদক মুক্ত হওয়ার সম্ভাবনা আছে নাকি? অবশ্যই আছে, অবশ্যই, হ্যাঁ? ইনশাআল্লাহ, অবশ্যই। অবশ্যই আছে না? আপনি তো খুশি তো আজকে এই আয়োজনে? অবশ্যই খুশি। হ্যাঁ, অবশ্যই খুশি। খুশি না? ইনশাআল্লাহ। আমাদের দেশে যে মাদক আসক্ত বা বিশেষ করে ছোট ছোট ছেলেরা এই সমস্ত ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট যদি আমাদের প্রত্যেকটা এলাকায় সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে ছেলেমেয়েরা মানে মাদক আসক্ত থেকে অনেকটা দূরে থাকবে বলে আমার বিশ্বাস। আমরা এই টুর্নামেন্টের শুভ কামনা করি। আসসালামু আলাইকুম। রহমান রাহিম। আমাদের ফোনশাহী পিসিএল টি20 টুর্নামেন্টের যে আজকে যে আয়োজন, এই আয়োজনে আপনি একটু মতামত বলেন আমাদের এই আয়োজনের আজকে 12তম আসরের। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ের অশেষ মেহেরবানিতে পিসিএল টি20-র 12তম আসর, এক যুগ 12 বছর, এক যুগ 12তম আসরের এখন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা চেষ্টা করছি সুন্দর করার জন্য। আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দিবেন, আমরা চেষ্টা করব সবগুলো ত্রুটি ঠিক করে আমাদের এই পিসিএলকে সুন্দর করার জন্য। আপনারা দেখতেছেন যেভাবে আমাদের লোকজন সমাগম, ইনশাআল্লাহ উদ্বোধনী অনুষ্ঠান আমাদের জমকালোভাবেই হবে। আমরা আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদেরকে সমর্থন করবেন। আমাদের যে স্পন্সর আছে ওনাদের ছবিও আপনারা নেবেন। আমরা যেন সুন্দরভাবে এই এলাকার স্বার্থে সবাই যারা মেহমান আসবে তাদেরকে আমরা যেন সহযোগিতা করতে পারি, তাদের সাথে ভালো আচরণ দিয়ে আমাদের এই এলাকার মান উন্নয়ন এবং সকল কিছুর বিষয় অবগত করবে। ফোনশাহী একটা ঐতিহ্য গ্রাম, ওই গ্রামে একটা পিসিএল টি20 টুর্নামেন্ট হয়। তো এই প্রত্যাশা রাখি আপনারা সবাই সহযোগিতা করবেন। আমাদের বাইনের উচ্চ বিদ্যালয়ের মনির স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, দেশ বিদেশে দূর দূরান্ত যারা আমাদের এই খেলা উপভোগ করেন, দেখতেছেন, তাদেরকে সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2008 সাল থেকে শুরু করে দীর্ঘ আমাদের এই 12তম আসর, আজকের উদ্বোধনী ম্যাচ আমাদের আসাপুর বোর্ড আর লালময় ক্রিকেট একাদশের আজকে উদ্বোধনী ম্যাচ। এই ম্যাচ দিয়ে আমাদের আজকে 12তম আসরে শুরু হতে যাচ্ছে আজকের আসর। আমাদের এটা দক্ষিণ কচুয়ার 12 নং আশরাফপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ফোনশাহী গ্রামের এটা ঐতিহ্য। আমাদের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এটা ঐতিহ্যবাহী একটি খেলা, যা দক্ষিণ কচুয়াতে তথাপি কচুয়া উপজেলায় এরকম আয়োজন আর কোথাও হয় নাই। আমরাই এই প্রথম এত বড় আসর, দীর্ঘ 12তম আসর শুরু হতে যাচ্ছে। আমাদের এখানে পুরা বাংলাদেশের যত ট্যাপ টেনিসের ভাগা ভাগা খেলোয়াড় আছে, যারা নাম করা খেলোয়াড়, সকলেই আমাদের এই ক্রিকেট খেলায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছে। আমরা আশা করি আপনারা যারা দেখতেছেন তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আর্থিক, মানসিক, এবং আমাদেরকে বিভিন্ন কৌশলভাবে বা চিন্তা ভাবনা কিভাবে আরো সফল করা যায় বা বলতে থাকলে কিভাবে আমরা সেটা সংশোধন করে আরো সুন্দরভাবে করা যায়, সেই থেকে সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফোনশাহী পিসিএল টি20 ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই আয়োজন, ফাইনাল এই উদ্বোধনী ম্যাচে আপনি কেমন অনুভব করতেছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ থেকে 12তম হ্যাঁ, 12তম আসর। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সব হইবে। আমাদের এই পিসিএল ক্রিকেট টুর্নামেন্টে শুধু ক্রিকেটের মধ্যে আবদ্ধ না। আমাদের পিসিএল এই টুর্নামেন্টটা হলো যে আমাদের এই মানব কল্যাণ। এখান থেকে আমরা এই হতদরিদ্র, মেয়ে এবং ছেলে যারা আছে এবং যারা অসুস্থ, তাদেরকে এখান থেকে সহযোগিতা করা হয়। আপনি এটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ। আপনি আমাদের এই পিসিএল এর জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে যেন প্রত্যেক নিয়ত যেন আমরা আয়োজন করতে পারি। এই পিসিএল 12তম আসরে আপনি এখানে আসে অনুভূতি কি আপনি একটু বলেন তো? অবশ্যই অনুভূতি ভালো। এইটা হচ্ছে আমাদের গৌরব, ঐতিহ্য। ফোনশাহী আমাদের এই খেলাটা অনেক ঐতিহ্য, অনেক পুরানো। আগে এটা আমাদের জুনাসা ছিল, এখন এটা ফোনশাহী হয়েছে। আমাদের কাছে অনেক খুশি, অনেক আনন্দ লাগছে। এটা আমাদের অনেক ঐতিহ্য। এগুলো আমার বক্তব্য শেষ করলাম।
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। আমাদের এই পিসিএল 12তম আসরে আপনি এখানে আসে অনুভূতি আপনার কেমন? আসলে এটা ঐতিহ্যবাহী বিপিএল খেলাটা, আসলে এটা আসলে পিসিএল খেলাটা আসলে এটা আজকে অনেক দিন থেকে এই গ্রামের আসলে সুনাম ধরে রাখার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এখানে আসে আজকে অনেক অনুভূতি লাগে, অনেক ভালো লাগতেছে। এরকম একটি খেলা আমাদের এই ইউনিয়নে হয়, আর কোথাও এরকম উৎসব মুখর এরকম কোনো অনুষ্ঠান আমরা দেখিনি, এটাই মনে প্রথম। এবং অনেক সাড়া পাচ্ছে এবং অনেক দূর দূরান্ত থেকে খেলোয়াড়রা আসে, এখানে আনন্দ পায় এবং খেলা উপভোগ করে। আমরা অত্যন্ত আনন্দিত এরকম একটা খেলাকে সামনের দিকে অগ্রসর হয়ে এটা এই অব্যাহত ধারাবাহিকতা যেহেতু ধরে রাখে, গ্রামের সুনাম যেহেতু ধরে রাখে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমাদের এই 7 নং ওয়ার্ডের মেম্বার আজকে এই 12তম আসরের যে উদ্বোধন অনুষ্ঠান উনি আপনার অনুভূতিটা বলেন। আসসালামু আলাইকুম। 12 নং আশরাফপুর ইউনিয়নের 7 নং ব্লকের এই পিসিএল টুর্নামেন্ট দীর্ঘ 12তম আসর আজকে আমাদের ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমাদের গ্রামবাসী এই খেলাটাকে উৎসব করে আজকে ওই খেলা 12তম আসর আজকে উদ্বোধন হবে। আমাদের এখানে উপস্থিত আছেন 11 নম্বরের চেয়ারম্যান, 12 নম্বরের চেয়ারম্যান সাবেক এবং এলাকার গণ্যমান্য বিভিন্ন নেতৃস্থান লোকজন সবাই আছেন। তো আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানটা দেখে আমরা অতিথি চালাইছি, এখন ছোট ভাইরা দেখতেছে। তো এই যে গর্বটা এটাই আসলে একেবারে আসবে, তার জন্য আমরা গর্বিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমাদের 11 নম্বরের সাবেক চেয়ারম্যান এবং থানা কমিটির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর ফারুক, আপনি আজকে যে পিসিএল ক্রিকেট টুর্নামেন্টের 12তম আসরে আপনার একটু অনুভূতি যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিসিএল বর্ষাই কিনা বলে ক্রিকেট টুর্নামেন্টের 12তম আসর চলছে। আমরা আসলে দীর্ঘদিন থেকে এই টুর্নামেন্টের সাথে জড়িত এবং এই এলাকার মানুষ এই ক্রিকেট খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করে। আমরা এই ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক কল্যাণ কামনা করি এবং যারা এটা পরিচালনা করছে তাদেরকেও সুস্বাগত জানাই। তারা অনেক কষ্ট পরিশ্রম করে এই টুর্নামেন্টের আয়োজন করে, এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়, মানুষ একটা আনন্দ পায়। পাশাপাশি আমাদের ছাত্র দলের থানা কমিটি ছাত্র দলের সাধারণ সম্পাদক রইজ ভাই এখন কিছু বলবেন। এই পিসিএল টুর্নামেন্টটা দীর্ঘ 12 বছর ধরে একজন পদার্পণ করছে এই অঞ্চলের জন্য। যে মাদক বিরোধী যে একটা টুর্নামেন্ট, সেই হিসাবে পিসিএল একটা সুখ্যাতি রয়েছে, বিশেষ করে কুষ্টিয়া দক্ষিণাঞ্চলে। আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে বিগত দিনে আমরা দেখেছি এই পিসিএল খেলা উপভোগ করার জন্য যুবক ভাইয়েরা শত শত হাজার হাজার যুবক ভাইয়েরা এখানে উপস্থিত থাকে। এদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা থাকে। আমি মনে করি এভাবেই মাদক বিরোধী যে একটা কার্যক্রম, এই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মাদক ছেড়ে মাঠে খেলায় অংশগ্রহণ করার জন্য উজ্জীবিত করবো বলে আমরা আশা করি। আমাদের এই পিসিএলটা শুধু পিসিএল আবেদন, আমাদের পিসিএলটা মানব কল্যাণ। মানে আমরা এখানে হতদরিদ্র মেয়ে বিয়ে হতে চান এবং অসুস্থ ওদেরকেও আমরা এখান থেকে সাহায্য সহযোগিতা করি। আমাদের শুধু পিসিএল শুধু এখানে আবেদন না, আমাদের পিসিএলটা মানব কল্যাণের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা পুরো আচ্ছাপুর ইউনিয়ন এবং অন্যান্য জায়গায় আমরা ধন্যবাদ আপনাদেরকে। আমরা যতটুকু জানি আপনারা ইতিমধ্যে অনেক সামাজিক কাজ করেছেন। আপনারা ভবিষ্যতে যাতে আরো ভালোভাবে সামাজিক কাজকর্ম করতে পারেন, আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ রইজেন ভাইকে। আজকে আমাদের খেলাটা পরিচালনা করবে 2 দিকে অভিজ্ঞ আম্পায়ার। একদিকে রয়েছেন শাহাদুল হোসেন শিমুল, অন্যদিকে রয়েছেন মনির হোসেন মাস্টার। দুজনেই এই মধ্যে মাঠে প্রবেশ করছেন। সবাই করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানায়। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন আমাদের দুই অভিজ্ঞ আম্পায়ার। রাজা ভোট আসলে পরে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা প্ল্যান হৃদয় আশরাফপুর, ক্রেজি ফ্যান হৃদয় আশরাফপুর। আকর্ষণীয় যেটা থাকবে আজকে লালমাই ওয়ারিয়র্স জয়লাভ করেছে এবং
উইনার স্লিপটি রিসিভ করার জন্য বলবো টিম ম্যানেজার শ্যামল দাদাকে। আজকের খেলায় অসাধারণ পারফরমেন্স করে 114 রানের অনবদ্য ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ জয়লাভ করেছেন লালমাই ওয়ারিয়র্সের জুয়েল। জুয়েলের হাততালি। পিসিএল এর প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন জুয়েল। অভিনন্দন জুয়েল ভাই, আজকের অনবদ্য 114 রানের ইনিংস খেলে এবং পিসিএল টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আপনার শতক হাঁকিয়ে আপনার অনুভূতি আপনি দর্শকদেরকে জানাবেন এবং আয়োজক কমিটি কিরকম আয়োজন করছে এটাও আপনি বলে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঠের দর্শক এবং ইনশাআল্লাহ সবাই আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ অনেক দর্শক হয়েছে, ইনশাআল্লাহ মাঠটা অনেক সুন্দর। ঠিক আছে, আগের বছর আমি খেলছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতে জানি আরো সুন্দর করে মাঠটা করতে পারে। ইনশাআল্লাহ সবাই আয়োজনটা সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সকলকে পিসিএল সদস্য এবং উপদেষ্টা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং যারা দর্শক আজকে উদ্বোধনী ম্যাচে এসেছে, খেলা দেখেছে, উপভোগ করেছে, সবাইকে আমার সালাম। সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ইনশাআল্লাহ আজকের খেলাটি অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে, জয়লাভ করেছে লালমাই ওয়ারিয়র্স। শুভকামনা লালমাই ওয়ারিয়র্সের জন্য। আর রাস্তা আগামীকাল দিনের প্রথম ম্যাচটি সকাল 8টা 30 মিনিটে প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দিকে দুই শক্তিশালী দল। একদিকে হচ্ছে মাহবুব স্পোর্টিং ক্লাব মন্দুক, অন্যদিকে বন্ধুমহল ইয়াং স্পোর্টিং ক্লাব পালাখাল। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে 1টা 30 মিনিটে ফয়ালগাছা স্পোর্টিং ক্লাব এবং মেঘনা ওয়ারিয়র্স চাঁদপুর। আপনারা সবাই খেলাটি দেখতে আসবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটি ম্যাচ হবে, প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক ইনশাআল্লাহ।